যেই লোকটা বলে আমি কোনো স্বার্থ ছাড়া কাজ করি, এটা হলো পাগল। অবশ্যই আমাদের স্বার্থ আছে, তবে সে স্বার্থটা হলো পরকালীন স্বার্থ, আখিরাতের স্বার্থ ইনশাআল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমজান মাসে সিয়াম পালন করে ঈমান সহকারে নেকির আশায়, তাহলে লোকটার অতীতের গুনাহ ক্ষমা। তো এখন কিছু লোক বলে যে নেকির আশা করা লাগবে। জি, নেকির আশা যদি কেউ না করে পরকালের আশা, তাহলে তার একটা নেকিও হবে না, সব কিছু বরবাদ। পরকালীন স্বার্থ থাকতেই হবে। আল্লাহর শপথ করে বলতেছি, গত কয়েকদিন আগেও একটা বড় হুজুরের মুখে আমি নিজে ইউটিউবে বক্তব্য শুনছি। তিনি তার পাবলিক শ্রোতাদেরকে বলতেছে, ও মাওলা, আমি জান্নাত চাই না, জাহান্নাম চাই না, এইভাবে হাত দিয়ে বারবার এরকম ইশারা করতেছে। আমি জান্নাত দিয়ে কি করবো, জাহান্নাম দিয়ে কি করবো? এই জান্নাত আর জাহান্নামের মালিকের প্রেমে আমি ডুবে যাব। এগুলি বলতেছে আমি জান্নাত বড় না জান্নাতের মালিক বড়? সবাই কয় জান্নাতের মালিক বড়। জাহান্নাম বড় না জাহান্নামের মালিক বড়? কয় জাহান্নামের মালিক বড়। কয় আমার রব্বুল আলামিন আমার খুশি আর জাহান্নামে দিয়েছিল, আমি দেবো জাহান্নামের দিক দৌড়। তা আমিও তাড়াতাড়ি বলে ফেলছি আমিন, যা অনেক চলে যা। তো খারাপ। অথচ যার প্রতি কোরআন নাজিল হয়েছে তিনি বলতেছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান এবং আমলে সালেহ যদি করো, তাহলে জান্নাতুল ফিরদাউসে আল্লাহ জায়গা দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলতেছে, জান্নাত যখন চাওয়াই লাগবে তখন বড়টা চাও। বড়টার নাম কি? জান্নাতুল ফিরদাউস। আর আমাদের দেশের এই হুজুররা বলে, আমি জান্নাত দিয়ে কি করবো, আমার আল্লাহর খুশি দরকার। জি না, অবশ্যই জান্নাত দরকার। যার ভিতরে জান্নাতের আশা নাই, যার ভিতরে জাহান্নামের আগুনের ভয় নাই, এটা হলো জড় বস্তু, তার জীবনে কোনো লাভ নেই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলতেছে, আমি তাদের মউত আর হায়াত সৃষ্টি করছি এই কারণে, যাতে তারা কিভাবে পরীক্ষা অর্জন করতে পারে, কে কার চাইতে কর্মে উত্তম, এটা আমি দেখব। তো আখিরাত ছাড়া দুনিয়া কি চলতে পারবে? এই যে জিন আছে না, জিন না, ভয় পাচ্ছেন বলতে, জিন। কেউ যদি বলে জিন নাই, তাহলে ওটা কাফের। বোঝেন না? আপনি যেমন মসজিদে বসে আছেন সত্য, আমি যেমন লাঠি হাতে করে খুতবা দিচ্ছি সত্য, আল্লাহর সৃষ্টি জিন এই পৃথিবীতে আজও আছে, কথাও সত্য। কেউ যদি সন্দেহ করে, তাহলে সেটা কি? অমুসলিম। তো বেশিরভাগ ডাক্তার, না সবাই না, অবশ্যই সবাই না, ডাক্তাররা যখন কোনো একটা রোগীকে জিনে ধরে, তার কোনো রোগ ধরা পড়তেছে না, কিন্তু অস্বাভাবিক চোখ হয়ে যাচ্ছে, জিনে ধরা অবশ্যই হতে পারে, তখন ডাক্তাররা কি বলে জানেন? কোনো ব্যাখ্যা না দিতে পারে বলতেছে এটা সুপার ন্যাচারাল বিলিভ, এটা অতিরিক্ত বিশ্বাস, এর সাথে কোনো বাস্তবতা সায়েন্টিফিক ব্যাখ্যা নাই। কিন্তু যারা মুসলিম, তারা আমরা মনে করি সারা পৃথিবীর সায়েন্সে ধরা না পড়লেও জিন নামক একটা সিস্টেম আর আল্লাহর আছে, এটা মানতে হবে বাধ্য আমরা। পৃথিবীর বহু কিছু আছে, হয়তো আপনার অমীমাংসিত মনে হচ্ছে, আপনার কাছে ধরা পড়তেছে না, তবু আল্লাহর সৃষ্টি আপনি মানতে বাধ্য। বোঝা কি যাচ্ছে? এভাবেই আল্লাহর সৃষ্টি থাকবে। আখিরাতের বিষয়ে যে কথা বলি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, হ্যাঁ নবী আপনি বলে দেন সূরা মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন। নতুন দোকান, নতুন বাড়ি, নতুন গাড়ি উদ্বোধন হয় না? মনে হয় উদ্বোধন করে না মানুষ, ফিতা কাটে। তো জান্নাতীদেরকে স্বাগতম জানাবে, কদ আফলাহাল মুমিনুন, কংগ্রাচুলেশনস, ওয়েলকাম। তাদেরকে স্বাগতম জানানো হবে, আজকে তুমি সফল হয়ে গেলে, কারণ তুমি ছিলে মুমিন। সুবহানাল্লাহ। মুমিন এত সহজ? ওই যে মুমিনের একটা সংজ্ঞা দেখলাম, ইমাম তাহাবি, ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ থেকে শুরু করে একাধিক আলেম বক্তব্য দিয়েছে। প্রত্যেকে আমার দিকে খেয়াল করে তাকাবেন। দেখেন, আমি 57টা জেলায় 211টা খুতবা দিছি, এটা মনে আছে আমার লেখা। তবে আজকে এই জায়গাটা বড় ছোটর ব্যাপার না, যে অ্যাটেনশন এবং মানুষের যে নীরবতা, এটা আমাকে মুগ্ধ করেছে, আলহামদুলিল্লাহ। কারণ আমি বারান্দায় দেখতেছি অনেক সময় হয় কি, ওই বক্তা শ্রোতা মুখামুখি না হলে এলোমেলো বসে থাকে, গল্প করে। আমি কথার গ্যাপে গ্যাপে ডানে তাকাই, বামে তাকাই, সবাই অ্যাটেনশন নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আল্লাহ আমার ভাইদেরকে দিনের জন্য কবুল করো। তো কি যেন বলতেছিলাম বলেন তো? ইনসাফ। ইনসাফ করা একটা ব্যাপার। তারা বলতেছে যেই লোকটা ইনসাফ করতে পারবে না, তার তাকওয়া নেই, তার কোনো আখিরাতের ভয় নেই। ইনসাফ কি? ইনসাফ হইল বাসের সিটের ডান পাশে লেখা থাকবে ব্যবহারে বংশের পরিচয়। আছে কিনা? আছে না?
এটা দেখছেন লেখা? এই লেখাটা সুন্দর না? সবাই তো সুন্দরই কয় সবাই, কিন্তু আমি বলতেছি পৃথিবীতে এর থেকে নোংরা কথা নাই, এর থেকে খারাপ অপবাদ আর পৃথিবীতে হতে পারে না যে ব্যবহারে বংশের পরিচয়। সবচেয়ে খারাপ কথা, সবচেয়ে বাজে কথা। আমি কন্ট্রাক্টরের সাথে ভাড়া নিয়ে মারামারি করলে আমার বাপের কি? সেটা আমার দোষ। আমার বংশের টানলেন কেন আপনি এখানে? তাহলে আমাকে দেখেই আমার ছোট ভাইয়ের সাথে আপনার মেয়ে বিয়ে দিয়ে দেন, দেখেন যেন উনি যেহেতু হুজুর, ছোট ভাই তো অবশ্যই ভালোই হবে, দিয়ে দেন তো দেখি। পরবর্তীতে দেখলেন যে ওই ছেলে যারা আশা করে দিলেন ও হলো 2 বেলা গাঁজা খায়, 1 বেলা ভাত খায়। তাহলে ব্যবহারে বংশের পরিচয়, এটা কি জুলুম করা হলো না? এই কথাটা গাড়িতে লেখা থাকে, আমি দেখে খালি তাকায় হাসি। প্রত্যেকটা লোক মনে করে কত সুন্দর কথা। জি না, এটা হারাম, এটা মানুষের প্রতি জুলুম করলেন। শরীয়ত থাকলে 80 লাঠি পিটানো থাকতো আপনাকে, 80 লাঠি। কেন মানুষের নামে মিথ্যা কথা বললেন আপনি? ওখানে বলতেন ব্যবহারই আপনার পরিচয়, এটা মানি নেব আমরা। যে ভালো ব্যবহার করবে তার পরিচয় সে। আর একটা লোকের দায়িত্ব কেন নেবে? তার পরিবারে 10টা হাজি আছে, তার মা বোন সবাই পর্দায় থাকে, অতিরিক্ত ভালো, কিন্তু ছেলেটা এসে এখানে মারামারি করতেছে গাজীপুরে, এই দায়িত্ব কেনা নেবে? বংশের খারাপ এটা আপনি বলবেন? এই যে ইনসাফ আমাদের ভিতরে নাই, ইনসাফ থাকবে কিভাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি জানেন? মান রাআ মিনকুম মুনকার, তোমার চোখের সামনে দেখতেছো একটা খারাপ কাজ হচ্ছে, তাহলে শরীয়ত তোমাকে বলে তুমি ফাইয়াদিহি, তুমি তোমার হাত দিয়ে প্রতিহত করো। তাও যদি না পারো ফাইল্লাম ইয়াস্তাতি, তুমি যদি মনে করো আমি হাত দিয়ে বাধা দিতে গেলে হাতই ভেঙে দিবি, তারা বড় বড় লোক, তাহলে তুমি কি করো? ফাবি লিসানিহি, তুমি তোমার জিহ্বা দিয়ে ওখানে কথা বলো যে ভাই শোনেন, আপনি এই লোকটাকে মারতে পারেন না, এটা অন্যায় হচ্ছে আপনি। যদি মনে করেন এই কথাও আমি বলতে পারবো না, ফাবি কলবিহি, অন্তর দিয়ে হলেও এটাকে পাপ মনে করে জানেন, এর নিচে ইমানের আর কোনো স্তর নাই। আর আমাদের সমাজে তাদেরকে আখেরাতওয়ালা তাকওয়াশীল বলা হয় না যারা অন্যায়ের প্রতিবাদ করে। আমাদের সমাজে আখেরাতমুখী তাকওয়াশীল কাকে বলে? আশপাশে 10টা ইমামতি করে 10টা মসজিদে হুজুর। তো মুসল্লিদের কাছে সবচাইতে দামি ভদ্র হুজুর হলো যে মাঠের দিক তাকা তাকা হাঁটে, রুমাল টুমাল দিয়ে খালি চোখ দিয়ে বাড়া থাকে, বড় শর্মা টুরমা নিয়ে, রুমাল নিয়ে, জুব্বা নিয়ে, তসবি হাতেই থাকে, কথাও কায়, তসবিও পড়ে, নামাজও পড়ে, মুরগিও তারায়। এইরকম লোক সমাজে খুব মার্কেট পায়, হুজুর নাম করে। 30 বছর এই হুজুর সবসময় মাঠের দিক তাকা হাঁটে, অত শরীয়তের ভাষা এটা হলো রোগী। ইসলাম বলতেছে জি না, হজ করে আসছেন আর আপনি মাঠের দিক তাকা হাঁটবেন, হুজুর হয়েছেন আর মাঠের দিক তাকা হাঁটবেন, আপনার কোনো আউট গোয়িং নাই, খালি ইনকামিং বলবে আসসালামু আলাইকুম, আর আপনি খালি বলবেন ওয়ালাইকুম আসসালাম। জি না, যার প্রতি কোরআন নাজিল হয়েছে সেই নবী ওই ছোট ছোট বাচ্চাদেরকে আগে সালাম দিয়ে ফেলছে। আর তুমি বুজুর্গি, তুমি মাঠের দিক তাকা তাকা হাঁটো, আর কোনো একটা প্রতিবেশী যদি ঝগড়া লাগে তাড়াতাড়ি করে আপনার বউ দরজা লাগা দেয়, জানলা পর্যন্ত লাগা দেয়, বসো, জানো না ওখানে ঝামেলা হচ্ছে, যাওয়া যাবে না। অথচ ইসলাম বলতেছে তাড়াতাড়ি ওই জায়গায় আগে দাও। তোমার মতো ভালো মানুষও যদি দরজা বন্ধ করে তো মার্ডার করে ফেলবি। আল্লাহর কসম, আমাদের গোটা জাতিটাই হলো আমরা অকৃতজ্ঞ অধিকাংশ ক্ষেত্রে, কিছু কম বেশি ভালো, আমরা অন্যায়ের প্রতিবাদ করতে জানি না। এই কারণে এই পরিস্থিতি এমন হচ্ছে। একটা হাজি মানুষ, একটা আলেম মানুষ যদি কোনো বিচার হচ্ছে এই জায়গা, উনি ওই সাইডে একটু 1 মিনিটের জন্য দাঁড়াক, আপনি বলবেন যে আপনি এখানে আইছেন কি কামে, মসজিদে যান। আর যদি মুয়াজ্জিন যায় কবি আজান দেন গা, ওকে আজান সবসময় দেবে, এটা মানুষের স্বভাব। তা আপনি যদি সমস্ত মীমাংসিত কাজে যদি ভালো ব্যক্তিদেরকে না রাখেন, কেউ যদি না থাকে, সেখানে তো অন্যায় হবে, অন্যায় হবে সেখানে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে মারামারি যেহেতু লেগে গেছে, তাড়াতাড়ি বের হও, তাড়াতাড়ি এই 2 ভাইয়ের দ্বন্দ্ব মিটায় দাও। যদি বাঁচতে চাও তাহলে আরশের ছায়ার নিচে তোমার আমি জায়গা করে দেব, তুমি তোমার 2 ভাইয়ের মিল করার কারণে। কোথাও ঝগড়া হলে, ঝামেলা হলে তাড়াতাড়ি সেখানে যেতে হবে, যেটা আর যাতে সামনে না বাড়ে। ইনশাল্লাহ পড়েন। কিন্তু সত্যি করে বলেন তো, যেই লোকটা সব বিচার আচার করে, সব জায়গা দৌড়াদৌড়ি করে, প্রয়োজনে কোথাও মারা লাগতেছে মারতেছে, কোথাও শাসন করা লাগতেছে করতেছে, তাকে কি আমাদের দেশের লোক বুজুর্গ বলে? বলে না। আমাদের দেশের লোক বুজুর্গ বলে কার? ওই যে রুমাল টুমাল খোলে না, কান টান চোখ টোক বাঁধিয়ে থয়েছে, তসবি 1000 দানার তসবি, এই পাগলেক বলে হলে খুব খুব নিরীহ লোক রে। মাঠের দিক তাকা যায়, মাঠের দিক তাকা যাবে কেন? এটা পাগল। ও তো প্রতিযোগিতা করা উচিত যে আমি এই নীলা মার্কেট যাওয়ার পথে অন্তত 200 উপরে লোককে সালাম দেব, আমি কাউকে আগে সালাম দিতে দেবো না। এটা হলো ভালো মানুষের কাজ। কিন্তু আমাদের সমাজে এই আমল করার লোক খুব কম। বুজুর্গি কেউ মসজিদে গেছে তো গেছেই, বাড়ায় না। তখন এই মুয়াজ্জিন মাঝে মধ্যে কয়ে বাবাজি বাড়ি যাবেন না, তখন ওর হোঁশ হইল আমার চলে দেওয়া লাগবে, এটা আমার ঘর না। জি না, সালাত শেষ,
আপনি আপনার কর্মস্থানে চলে যাবেন, মানুষের উপকার করবেন, মানুষের কল্যাণ করবেন, অন্ধকার থেকে মানুষকে বাঁচানো যায় কিভাবে সেই চেষ্টা করবেন। আল্লাহ তুমি আমাদের অতীতের ভুলগুলো ক্ষমা করো আল্লাহ।